নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে কথা বলবো মোহনবাগান দলের 2 থেকে 3 জন বিদেশি ফুটবলারকে নিয়ে। তার মধ্যে যে ফুটবলারটিকে নিয়ে বেশ আলোচনা এই মুহূর্তে চলছে সব থেকে বেশি, 3 জন ফুটবলার আছে। অস্ট্রেলিয়ান ফুটবলার জামি ম্যাকলায়ন, জেসন কামিংস এবং ডিমিট্রি পেট্রাস। তো জামি ম্যাকলায়ন ঠিকঠাক পারফরমেন্স করলেও জেসন কামিংস এবং ডিমিট্রি পেট্রাস যা পারফরমেন্স করছে তাতে করে সমর্থকরা কিন্তু খুবই হতাশ। বিশেষ করে ডিমিট্রি পেট্রাসকে কিন্তু এখন বিদায় জানানোর যে দিন সেইটা চলে এসছে। এখন কিন্তু তাকে বিদায় জানাতেই হবে, কারণ তার আর সেই ফর্ম আর তার সেই খেলার ধরনটা কিন্তু আর ঠিকঠাক নেই। একটা সময় সে অনেক ভালো খেলেছে, তার নামের প্রতি সে সুবিচার করেছে। তাকে কেন আমরা ডিমি গড বলতাম, সেই ঝলকটা সে একটা সময় দিয়েছে। কিন্তু এখন সময় এসেছে যে সে সম্মান থাকতে, মানে তার নাম থাকতে থাকতেই সে মোহনবাগান দল ছেড়ে অন্য কোনো দলে সই করুক এবং সে বাকি সময়টা খেলুক। কিন্তু মোহনবাগান দল সবসময় চ্যাম্পিয়ন দল, সবসময় আগে, মেন কথা মোহনবাগান ক্লাব আগে, তারপর সব প্লেয়াররা। তাই সম্মান থাকতে আগে থেকেই সরে যেতে হবে যদি ঠিকঠাক পারফরমেন্স না করো, কারণ দিন শেষে মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু একটা জয় চায় এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে স্বপ্নটা সেটাই চায়। কিন্তু সেটা যদি ঠিকঠাক না হয় কোনো প্লেয়ারের জন্য, তাহলে তো তাদের ক্ষোভটা সেই থেকেই যাবে। তো সেই ক্ষেত্রে এখন কিন্তু একটা বড়সড় আলোচনার বিষয় যে ডিমিট্রি পেট্রাসকে ছেড়ে দেওয়া হচ্ছে মোহনবাগান দলের তরফ থেকে, এমন খবরও কিন্তু রয়েছে। আর তার বদলে নিয়ে আসা হতে পারে আলেদিন আজারাইকে। তো দেখো, ডিমিট্রি পেট্রাসের বিদায় তো নিশ্চিত, তো এই সিজনই তার শেষ সিজন। তারপর কিন্তু পুরোপুরি কনফার্ম যে সে কিন্তু অন্য কোনো দলে সই করবে বা তাকে ছেড়ে দেবে মোহনবাগান দল। তার বদলে এখন যে রিউমোরটা এই মুহূর্তে ঘোরাঘুরি করছে যে আলেদিন আজারাইকে নিয়ে আসা হতে পারে। তো এই বিষয়টা নিয়ে একটা কথাই বলবো যে আলেদিন আজারাই এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল থেকে অন্য একটি দেশের লিগে একটি ক্লাবে লোন ডিলে খেলছে। তো লোন ডিল থেকে সে আবার কিন্তু ফিরে আসবে ইন্ডিয়ান সুপার লিগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলার জন্য, কারণ তার সাথে নতুন করে তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। এবার আলেদিন আজারাইকে মোহনবাগান দল যদি সই করাতে পারে তাহলে তো সেটা বিশাল বড় একটা সাইনিং হবে এবং ভালো সাইনিং হবে। কিন্তু বন্ধুরা, ব্যাপারটা অতটাও সোজা হবে না, কারণ যেহেতু চুক্তি বাড়িয়ে নিয়েছে তাই একটা মোটা টাকার ট্রান্সফার ফি দিতে হতে পারে। কিন্তু মোহনবাগান দলের কাছে তো এরকম ঘটনা ঘটানোর কোনো ব্যাপারই না। এরকম ঘটনা অনেক ঘটিয়েছে, মানে লোন ডিল থেকে বা পার্মানেন্ট ডিল করেছে, তারপর অনেক মোটা টাকার ট্রান্সফার ফি দিয়ে নিয়ে এসছে অনেক বড় বড় ফুটবলারদের। তো এরকম কোনো ব্যাপারই না, কিন্তু কাজটা কিন্তু মোটে সোজা হবে না। আলেদিন আজারাই একদম ভালো একটা রিপ্লেসমেন্ট হতেই পারে, কিন্তু মোহনবাগান দলের যে পজিশনের ফুটবলার দরকার সেটা কিন্তু আলেদিন আজারাইয়ের স্টাইলের ফুটবলার নয়। মোহনবাগান দলের প্রপার একজন অ্যাটাকের মিডফিল্ড পজিশনের ফুটবলার দরকার। একটা বক্স টু বক্স মিডফিল্ডার নেই, যেটা জনি কাউকো ছিল একটা সময়ে, তারপর হুগো মোমোস ছিল, কার্ল ম্যাকিউকো ছিল মোটামুটি। কিন্তু জনি কাউকো লাইক হুগো মোমোস এই দুই পজিশনের যে ফুটবলার, সেই ফুটবলার দরকার। জনি কাউকো আজকে দেখো মুম্বাই সিটি এফসি দলের হয়ে মাঝমাঠ পুরো কাঁপাচ্ছে, তো তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল। মানে কিছু না কিছু ভুল কিন্তু হয়েছে মোহনবাগান দলের, যার কারণে আজকে মিডফিল্ডারদের অভাবে ভুগছে। একটা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার দরকার মোহনবাগান দলে, সেটাই কিন্তু আনার পরিকল্পনা করা উচিত। আর সেই রকমই হয়তো পরিকল্পনা এগোচ্ছে, কিন্তু বাজারে একটা রিউমর ঘুরছিল যে আলেদিন আজারাইকে নেওয়া হতে পারে। এই বিষয়টা নিয়ে একটা কথা বলতে পারি যে ভালো বদলি, কিন্তু প্রপার বদলি নয়। আমার মনে হয় একটা প্রপার মিডফিল্ডার দরকার। এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পরবর্তী সময়ে কোনো রকম আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো। আপাতত জানিয়ে রাখি যে আলেদিন আজারাইকে মোহনবাগান দল নিচ্ছে, এই বিষয়টা নিয়ে কোনো রকম সত্যতা কিন্তু এখনও যাচাই করা হয়নি বা পাওয়া যায়নি সত্যতা।